আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিকেলের কুরাইশ নিউজ শুরু করছি। আমি মুসবা আলিম তিন্নি। শুরুতেই সংবাদ শিরোনাম। তুরাগ তীরে প্রস্তুত ইজতেমার মাঠ, আসতে শুরু করেছেন মুসল্লিরা। যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিমান সংঘর্ষ, 18 মরদেহ উদ্ধার। টি-20তে টানা 2 হারে হোয়াইট ওয়াশের শঙ্কায় বাংলাদেশ। এবং আইনি জটিলতায় পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। টঙ্গীর তুরাগ তীরে আগামীকাল থেকে শুরু হবে বিশ্ব ইজতেমা। শুক্রবার বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার মুসল্লিরা এরই মধ্যে ময়দানে আসতে শুরু করেছেন। প্রথম পর্ব পালনেও প্রস্তুত ইজতেমা ময়দান। বিস্তারিত আবু তাহের নয়নের রিপোর্টে। গাজীপুরের টঙ্গীতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে 58তম বিশ্ব ইজতেমা। বরাবরের মতো এবারও 2 পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে 41 জেলার মুসল্লিরা এবং দ্বিতীয় পর্বে 22 জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি আর দ্বিতীয় পর্ব 3 থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্যান্য বছর খুব ভিড়ের কারণে উলামায়ে কেরাম এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা 2 পর্বে ইজতেমা করবে। 42 জেলা প্রথম পর্বে এবং বাকি 21 জেলা দ্বিতীয় পর্ব করবে। সেই হিসেবে আলহামদুলিল্লাহ ভিড়ের যে একটা আশঙ্কা থাকে, এই বছর ওই আশঙ্কাটা মুক্ত হবে। যে একটা জাম জট পুরা গাজীপুর টঙ্গী ইজতেমার আশপাশ ময়দান যে একটা খুব ভিড় হয়, ইনশাআল্লাহ এবছর সেটা আমরা মনে করছি কম হবে। একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য এই বিশ্ব ইজতেমায় আমরা আসছি এবং 31শে জানুয়ারি প্রথম ইজতেমা শুরু হবে। 1-2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্ব শেষ হবে এবং দ্বিতীয় পর্ব একদিন গ্যাপে 3 তারিখ থেকে আবার শুরু হবে এবং একই আমাদের এই মাওলানা জুবায়ের সাহেবের আমরা উত্তরসূরি হিসেবে আমরা এই বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব শেষ হবে 3, 4, 5 তারিখে আখিরি মোনাজাতের মাধ্যমে। শুরাই নিজামের অধীনে অনুষ্ঠিতব্য এই ইজতেমার তত্ত্বাবধানে থাকবেন উলামায়ে কেরাম। বিশ্ব ইজতেমা ময়দান নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য সহ এবং সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সেই সঙ্গে মুসল্লিদের জন্য থাকার জায়গা, পানি, পয় নিষ্কাশন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। আমরা কিভাবে প্রস্রাব করতে হয়, কোন দিকে প্রস্রাব করতে হয় এইটাই জানতাম না। এখন এই রাস্তায় আইসা আল্লাহ রাস্তায় 4 মাস মেহনত করাতে আমরা অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। তাই আমরা এই মেহনতের জন্য এখানে সমর্থ হয়েছে সবাই। ইজতেমাটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য একটা নিয়ামত, যেন আমাদের বাংলাদেশের জন্য নিয়ামত। কারণ ইজতেমায় দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাই একমাত্র আল্লাহর জন্য দাওয়াতের কাজ করে। এ জায়গা কোনো অর্থ নাই। আল্লাহ কোরআন মজিদেও বলছে যে ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা কারো হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তার জন্য কোনো আজর পারিশ্রমিক নেয় না। এই যে রাজা বাদশাহ ফকির একই প্লেটে খাচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে, এ জায়গা উঁচু নিচু নাই। তবে 14 ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে সাত অনুসারীরা ইজতেমার আয়োজন করবে বলে গণমাধ্যমকে জানিয়েছে পুলিশ। তাদের আমাদের সাথী ভাইদেরকে এরা মারিয়ে ফেলাইছে। এরা যদি বাইরে থাকতো তাহলে তো আমরা বাইরে বাইরে মারতে পারে না। মুসলমান হলো ভাই ভাই, সে আমাদের যদি প্রকৃত ভাই তো সে কোনো সময় মারতে পারতো না। তাহলে তো আমরা আগে মিলিয়ে করছিলাম, আমরা সেভাবেই করতাম। কিন্তু আমার ভাই মারে যে বলে তো আমরা সাথে আমাদের 4 পর্ব করার কথা। আমাদের সংকট এবং যানজট হবে, এই জন্য সরকার পক্ষ বিভিন্ন চিন্তা ভাবনা করে আমাদেরকে 2 বার দেওয়া হয়েছে। আর তৃতীয়বারে ওই নাস্তিকতাবাদ সাদিয়ানি গ্রুপেরা এই তৃতীয় পর্বে আসতেছে। এরা হইলো ভণ্ড, এরা ইসলামের শত্রু, এরা মুসলমানদের শত্রু, ওলামা একরামের শত্রু, আল্লাহ রসুলের শত্রু, আল্লাহরও শত্রু। ইনশাআল্লাহ এদের বিজয় হবে না, এই বাংলাদেশে এদের পতন হবে এবং প্রত্যেক মসজিদে এদেরকে আমরা ঢুকতে দিব না, দিব না, দিব না। এবারের ইজতেমার আখিরি মোনাজাত সম্পূর্ণ হবে আগামী 16 ফেব্রুয়ারি। ইসলামের সুমহান দাইলার কাজে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতি বছর নয় এবারও পালিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এই ইজতেমার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এখানে সামিল হচ্ছেন সারা পৃথিবীর মানুষ। সকলের চাওয়া
মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত দান করেন এবং একজন মুসলমান আরেক মুসলমানের ভাই এই ভ্রাতৃত্ব বন্ধনে সারা পৃথিবী যেন এই আলোক বার্তা ছড়িয়ে যায়, তেমনটাই সকলের প্রত্যাশা। আবু তাহের নয়ন, কোরাস নিউজ, টঙ্গী, গাজীপুর। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ভোটারদের আস্থা ফেরানোর কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সভার আগে সফররত ইইউর গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডার সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসি সচিব ও মাইকেল লিডার। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ সময় বলেন, ইইউ 2 সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন, তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনার বিষয়ে পরামর্শ শেয়ার করতে তাদের বলা হয়েছে। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানান সচিব। এবারে জেলার সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলার আসামি হিসেবে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেল গেটে তাকে জিজ্ঞাসাবাদেরও আদেশ দেয়া হয়। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন। এ সময় জেলা জামায়াত নেতা তারেক মাহমুদ সাইফুল ইসলাম হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মেহেরপুর জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সকালে আসামি ফরহাদ হোসেন ও তার ভাই সরফরাজ হোসেন মৃদুলকে আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সালেহ মোহাম্মদ নাসিম আসামিদের 7 দিনের রিমান্ড আবেদন করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ এই তথ্য জানায়। বুধবার রাতে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। পিএসএ এয়ারলাইন্স নামের মার্কিন বিমান সংস্থার ফ্লাইটটিতে 4 ক্রু সহ মোট 64 জন আরোহী ছিলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সিকোরস্কি UH-60 মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে 3 জন মার্কিন সেনা সদস্য ছিলেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনী সহ কয়েকটি সংস্থা। জানাবো খেলার খবর। দ্বিতীয় টি-20তে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে 106 রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ। 1 ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা। সেই সঙ্গে টি-20তে হোয়াইট ওয়াশে শঙ্কায় রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড় সমান 202 রানের লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 95 রান তুলতে পারে টাইগ্রেসরা। এতে 106 রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা মাইকেল। চলতি বছরের 18 এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল বায়োপিকটির, কিন্তু আইনি কিছু জটিলতায় এবার পিছিয়ে গেল সিনেমাটির মুক্তি। মাইকেল সিনেমার মুক্তি পিছিয়ে অক্টোবরে নেওয়া হয়েছে, তবে সে সময় কোনো কারণ জানানো হয়নি। শুধু বলা হয়েছিল চিত্রনাট্যে প্রয়োজনীয় সংশোধনী আনা হচ্ছে, এমনকি নতুন করে ধারণ করতে হবে কিছু দৃশ্য। কিন্তু এবার জানা গেল চলচ্চিত্রটি জর্ডান চ্যান্ডলার নামক এক ব্যক্তির সঙ্গে একটি আইনি চুক্তি লঙ্ঘন করেছে, যিনি মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলি আরেকবার। তুরাগ তীরে প্রস্তুত ইজতেমার মাঠ, আসতে শুরু করেছেন মুসল্লিরা। যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিমান সংঘর্ষ, 18 মরদেহ উদ্ধার। টি-20তে টানা 2 হারে হোয়াইট ওয়াশের শঙ্কায় বাংলাদেশ। এবং আইনি জটিলতায় পিছিয়ে গেল মাইকেল জ্যাকসনের বায়োপিক।
দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.quraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মুসবা আলিম তিন্নি। আল্লাহ হাফেজ।